আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হলো স্যান্ডউইচ। স্যান্ডউইচ আমরা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি, কিন্তু বাসায় অল্প খরচেই এই স্যান্ডউইচটি তৈরি করা যায়। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমরা মেয়োনিজ ব্যবহার করে থাকি, কিন্তু আজ আমি হোয়াইট সস দিয়েই স্যান্ডউইচটি বানিয়ে দেখাবো। তাহলে চলুন হোয়াইট সসটি তৈরি করে নেই। প্রথমেই একটি প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটি যখন গলে আসবে তখন আমি 2 টেবিল চামচ ময়দা অ্যাড করব। ময়দাটা দেওয়া হয়ে গেলেই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আর অবশ্যই মিডিয়াম লো আঁচে এই ময়দাটাকে ভেজে নেবেন। বাটার আর ময়দার পরিমাণ যেন সমান থাকে। এখন আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ রসুন বাটা অ্যাড করছি। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা ভাজার পর যখন ময়দা থেকে সুন্দর একটি স্মেল বের হবে তখন আমি 2 কাপ দুধ অ্যাড করব। আমি কিন্তু এখানে 1 কাপ দুধ অ্যাড করেছি, আর সেটি স্কিপ হয়ে গেছে। দুধটা দেওয়া হয়ে গেলে কিন্তু সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আমার হোয়াইট সসটি তৈরি হয়ে গেছে। এখানে আমি নামানোর 2 মিনিট আগে 1 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। এখন আরও 2 মিনিট রান্না করব। এইরকম থাকতেই কিন্তু নামিয়ে নেবেন, তা না হলে সেটি নামানোর পর আরও ঘনত্ব বেড়ে যাবে। হোয়াইট সসের ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিই। তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস। এবার আমি স্যান্ডউইচটি তৈরি করে নিচ্ছি। স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, আর আপনারা যতটা স্যান্ডউইচ তৈরি করবেন তার উপর নির্ভর করে মাংসটা অ্যাড করবেন। এই মাংসের মধ্যে আমি 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, আর সাথে অল্প পরিমাণ পানি অ্যাড করেছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন সব কিছু মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখে দিই, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে এক সাইডে রেখে দেবো। ঠান্ডা হলে পরে এগুলোকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিঁড়ে নিয়েছি। এবার স্যান্ডউইচের পুর তৈরি করার জন্য এখানে কিছুটা মাংস নিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ গাজর কুচি ও 3 টেবিল চামচ শসা কুচি দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণ ধনেপাতা কুচি ও 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। আমি যে হোয়াইট সসটি তৈরি করে রেখেছিলাম এটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আর এখন এখানে 3 টেবিল চামচ হোয়াইট সস দিয়ে দিচ্ছি। হোয়াইট সসটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কিন্তু অ্যাড করবেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি লবণটা চেক করে দেখেছিলাম, লবণটা হয়নি, তাই এখানে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করলাম। এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি স্যান্ডউইচটা তৈরি করব। এর জন্য আমার লাগবে ব্রেড, আর ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলো আমি একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্রাউন অংশগুলো রেখেও দিতে পারেন। এবার আমি অল্প অল্প করে বাটার ব্রেডের উপরে ছড়িয়ে নিচ্ছি। তৈরি করে রাখা স্যান্ডউইচের পুরটা ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা দেবেন। এখন আমি এই ব্রেডটা উপরে দিয়ে একটি ছুরির সাহায্যে কেটে নেব। তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ। এখন আমি
সবজি ছাড়াই স্যান্ডউইচ তৈরি করব। এর জন্য কিছুটা মাংস নিলাম আর এখানে 2 টেবিল চামচ হোয়াইট সস দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করছি। এখন সবগুলো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলেই সেম প্রসেসেই আমি ব্রেডের উপর বাটার ছড়িয়ে নিচ্ছি। তৈরি করে রাখা পুরটি ভেতরে দিয়ে দেব। তৈরি করে নিলাম স্যান্ডউইচ। একই প্রসেসে আমি সবগুলো স্যান্ডউইচই তৈরি করে নিচ্ছি। আর এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণ মজা। মেয়োনিজ ছাড়া হোয়াইট সস দিয়েও যে এত মজার স্যান্ডউইচ তৈরি করা যায় তা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই স্যান্ডউইচটি তৈরি করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, আর বিকেলের নাস্তায় তো কথাই নেই। একটি বক্সে ভরে 3 থেকে 4 দিন এই স্যান্ডউইচটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।